বাংলার ছেলে হিসেবে, বাংলার মানুষ হিসেবে কি মনে হয় যে আগে যে একটা ব্যাপার ছিল যে না ঠিক বিজেপি মানে যেন বাঙালির পার্টি নয়, বিজেপি যেন কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না, বা বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের ঠিক পালসটা বুঝতে পারছে না, তারা কি চাইছে বিজেপি বুঝতে পারছে না, এরকম একটা জিনিস, সেটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এখন বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলে কি মনে হচ্ছে সেটা আপনাদের, যে আসলে দেখুন এই ন্যারেটিভটা ছড়ার পেছনে সেটাও তো একটা পলিটিক্স। একদম সেখানে যেটা বাঙালি পার্টি নয়, এটা এই পার্টি নয়, এই পার্টি নয়, এটা বলে 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 মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এগুলো, কি এটা বিজেপি একটা অন্য ধরনের পার্টি। কিন্তু সেটা তো সত্য নয়। সত্যটা হলো কি, এই সময় যে সরকার চলছে তাদের কাছে আর কোনো ইস্যুই নেই, দে হ্যাভ নো ইস্যুজ এট অল। তো এখন এইসব ইস্যু দিয়ে মজে থাকতে হচ্ছে তাদের। বেঙ্গলে নেই, একে গালাগাল দেয়া, ওকে গালাগাল দেয়া, এই করা, তাকে ছোট করা, এই করা। সেইখান থেকে দেখতে গিয়ে আমি নিজে বলছি, পার্সোনালি বলছি, যে নাও থিংস হ্যাভ চেঞ্জ, লোকে পরিবর্তন চাইছে। এটা পরিবর্তন চাইছে, আর যদি পরিবর্তন না হয় তাহলে পশ্চিমবঙ্গের ভাগ্য খুবই খারাপ, এটাও আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে। এটা কোন দিক থেকে বলছেন খারাপ? আমি রাজনৈতিক দিক দিয়ে বলছি, কি পুরো রাজ্যই শেষ হয়ে যাবে। দিস উইল বি নো মোর এ বেঙ্গল, সো কল্ড বেঙ্গল। মানে তার যে শিক্ষা, উন্নতি, ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে, নাকি ডেমোগ্রাফি একটা বড় থ্রেট? আমি সব জায়গা দিক থেকে বলছি, কেন বেঙ্গলের যে একটা মহিমা, কারিশমা ছিল, সেটা অলরেডি লস্ট। না, যতটুকু বেঁচে আছে সেটাও চলে যাবে। দিস ক্যান বি। তখন ওটা ডেমোগ্রাফিক্যালি বেশি জোর দিয়েই বলছি, তখন সেটা সেই ধরনের রাজ্যে পরিণত হবে।